আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে পহেলা বৈশাখের প্রথম দিন, সবাইকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরে সবাইকে মানে নতুন করে জীবন শুরু করতে হবে, তাই না? তো আজকে আমি একটা সবাই কিন্তু পহেলা বৈশাখ পালন করতেছে আর কি। সবাই আজকে ইলিশ পান্তা ভাত এইগুলো সবাই খাচ্ছে। আর আমাদের পাবনা অ্যাওয়ার্ড কলেজে অনেক বড় বড় শিল্পী আসছে, ইমরান খান, তারপর হচ্ছে আপনার জেমস, তারপরে ঐশী, এনারা আসছে কিন্তু গান গাইতে। তো সবাই মোটামুটি কিন্তু সবাই গান শুনতে যাচ্ছেন, সবাই গেছেন, কিন্তু আমরা যাইতে পারি নাই। আপনারা তো দেখছেনই, শোভা কিন্তু অসুস্থ, চোখে সমস্যার জন্য। তো আমরা যদি একা একা যাই, ওর মন খারাপ করবে না? ও অনেকবার বলছে চলো যাই, কিন্তু না, এই অবস্থাতে যাওয়া যাবে না। তো আমি অনলাইন থেকে অনেক দিন আগেই একটা শাড়ি অর্ডার করছিলাম, অবশ্য একদিন পরছিলাম, কিন্তু পরে ভিডিও করা হয় নাই। আজকে সেই শাড়িটা পরবো, আর কিছু ভিডিও করব আমার চ্যানেলের জন্য। আমার চ্যানেলের ভিডিও ফুল হয়ে গেছে, তো আমি আর মিম শাড়ি পরবো। কি শাড়ি পরবো আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো আমি মিম এই যে রেডি হচ্ছি। এই যে দেখেন মিমের অবস্থা, ও শাড়ি পরবে, এই অবস্থাটা এখন আছে বর্তমান। মিম শাড়ি পরবে, এই যে এইটা, আর আমি পরবো এটা, আগেই বলবো না, আপনাদেরকে দেখাবো। এই যে, তো যাই, আমরা রেডি হই। টেন টেন। তো দেখুন দর্শক বন্ধুরা, আমরা দুই বোন কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন আমরা ছাদে যাব, ছাদে গিয়ে দুই বোন আপনাদেরকে গান শোনাবো অনেক সুন্দর সুন্দর। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ সিম্পলভাবে, কিন্তু খুব সিম্পলভাবে আমরা সাজছি। আমি একটু এই যে এইটা নিয়েছি, একটু গর্জিয়াস হয়ে গেছে, আর মিম খুব সিম্পলভাবে। আমি সিম্পলই ভালোবাসি। তো একজন একজন করে চলুন দেখাই যে কারটা শাড়ি পরা ভালো হয়েছে, কারটা কিরকম হয়েছে, গানও কিন্তু শোনাবো। চলুন। এই যে মিম শাড়ি পরছে, মিম একটু হাটে একটু দেখি, স্টাইল নে দেখি। আজকে বৈশাখের দিনে সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানা। আসলে আমি জীবনে কোনোদিন বৈশাখ পালনই করি নাই, কেমন করে জানাবো? যেটুকু বৈশাখের কোনোদিন পালন করা লাগে, এটা হচ্ছে নতুন বছর উপলক্ষে যে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই যে কয়া দিছো তুই, হয়ে গেল। তোর মুখ কি বোবা হয়েছে? আসে না। তো নতুন বছর না, তো নতুন বছর তো কবেই পড়ে গেছে, এটা হচ্ছে বৈশাখ মাস। তো বৈশাখ মাস উপলক্ষে কিন্তু সবাই কিন্তু পান্তা ভাত খাচ্ছে। দুঃখের বিষয়ে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, সকাল থেকে এখনো কিছু খাই নাই, ভাতই না দেয় নাই, পান্তা তো দূরস্থ। রুটি বানানো হয়েছে, আসলে রুটি সত্যি কথা কয়ে দিলাম আমি, দেখছেন? আর এই যে মিমের শাড়ি, এটা অনেক দিন আগে, আপনারা মনে করবেন এটা বৈশাখের শাড়ি, কিন্তু না, এটা কিন্তু বৈশাখের শাড়ি না। দেখা যাচ্ছে যে এটা বৈশাখের শাড়ি। পিছনে যায় একটু, দাঁড়া আমি একটু মডেলিং করে নিই। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে দেখছেন, ও বৈশাখের শাড়ি পরছে, আর এত রোদ ছাদে। আমার কিন্তু আমি জুতাও নিয়ে আসিনি, আসলে সেই রোদ। এই যে দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে, রোদের মধ্যে একবার ফুটে উঠছে। বন্ধুরা, এতটা রোদ উঠছে কি বলবো। এখন আমি শাড়ি পরে একটু হাঁটবো রোদের মধ্যে, আপনাদেরকে একটু দেখাই। মিম এখন ক্যামেরা ধরবে, মিমকে তো দেখলেনি। আর দুই বোন একসাথেই গান শোনাবো, নতুন বছরের গান। এই যে আমি শাড়ি পরছি দর্শক বন্ধুরা, এই শাড়িটা কিন্তু অনেক আগেই আনা ছিল, কিন্তু আমি আসলে পরি নাই, একদিন শুধু পরছিলাম। এই রোদে অনেক সুন্দর লাগে, যাও ওখানে যা। আসলে রোদে তো সুন্দর লাগে, এতটা গরম ছাদ। আল্লাহ, এই যে দেখেন, আসলে রোদের মধ্যে শাড়িটা বেশি ঝিলমিল ঝিলমিল করতেছে, তাই রোদে ভিডিও করা উচিত আমার মতে। আর যদি এরকম শাড়ি নিতে চান আমাদের পেজে ইনবক্স করবেন, আমরা অবশ্যই। আর অনলাইন থেকে অর্ডার দিয়ে আপনাদের দেবো না। তো দর্শক বন্ধুরা, আমাদের দুই বোনকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু আসলে না, আসলে আমাদের চ্যানেলের ভিডিও ফুরায় গেছে, এই জন্য মিম অনেকদিন আগের থেকেই বলতেছিল যে চল শাড়ি পরি ভিডিও করি কয়েকটা। আসলে চ্যানেলের ভিডিও নাই, তো আজকে ভাবলাম যে চলে কয়েকটা ভিডিও বানায় ফেলি। আর আজকে এমনিতেও পহেলা বৈশাখ, সবাইকে একটু শুভেচ্ছা অভিনন্দন জানাই আসি, তাই না? এই জন্য কিন্তু আমরা দুই বোন এই যে শাড়ি পরে চলে আসি। ঘরে যে শাড়ি ছিল, এই শাড়িটা মনে হয় 1 বছর হয়ে গেছে কিনা, আর এটা কিনা হয়েছে মনে হয়
4-5 মাস হবে, এইরকমই হবে। একদিন শুধু করছিলাম, শুধু 2টা টিকটক বানাইছি, তার বেশি আর কিছুই না। এই শাড়িটা অনলাইন থেকে কিনছিলাম, ব্যাস। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা গান শোনাবো আজকে, যেহেতু পহেলা বৈশাখ, নতুন বছর। সবাই তো মনে হয় পান্তা ইলিশ খাচ্ছেন, আমরা খাই নাই এখনো। আর আমরা পান্তা ইলিশ মাছ আনিই নাই, খাবো কি? তো যাই হোক, মাছ আছে, ওটা ভেজে খাবো না। তো এখন আমরা হচ্ছে একটু গান শোনাবো আপনাদেরকে। কি গান শোনাই বলুন তো, কি গান শোনাই? বৈশাখের দিনে বৈশাখের হ্যাঁ, বৈশাখের গানে একটু বলি দুইজন মিলে। বাজে রে বাজে ঢোল আর ডাকে, এই গানটা ছোট থেকে শুনে আসতেছি, তাই না? এই গানটাই প্রতি বছরই বাজে, তাই এই গানটাই বলবো একটু, তাই না? তো বল। বাজিরি বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজেরি বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছাড়ায়। বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আসলে একটু কি জানি গানটা। আর একটা কি জানে গান, বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুল তলা। আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একটা গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে। তারপরে জানি না। আসলে বৈশাখের গান আপনাদেরকে কিন্তু শুনে দিলাম দর্শক বন্ধুরা, আরো শোনাবো একটু একটু করে, কারণ এইটুক গানে তো আপনাদের মন ভরে না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলবেন না, আমরা পরবর্তীতে কমেন্ট নিয়ে ভিডিও বানাবো। আর যার কমেন্টে যত বেশি লাইক পড়বে তাকে আমরা গিফট দেওয়ার চেষ্টা করবো, বুঝলেন দর্শক বন্ধুরা? আজকে বৈশাখের দিন এত বড় অনুষ্ঠান হচ্ছে পাবনা, আমরা কিন্তু অবশ্যই যাইতাম। যদি শোভা সুস্থ থাকতো তবে অবশ্যই যাই, গান টান শুনে আসতাম। শোভা অসুস্থ, তাই কিভাবে একা একা আমরা যাবো, তাই না? ও ভিডিওগুলো দেখলে কষ্ট পাবে না, এই জন্য কিন্তু আমরা যাই নাই। তো আমরা ও সুস্থ হলে ইনশাল্লাহ একসাথে ঘুরতে যাব। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমি ততক্ষণ আপনাদের একটু গান শোনাই। যেহেতু শাড়ি পরে আসছি আর ভিডিওটা ফুল হয় নাই, আর আপনাদের একটু গানে মানে মন ভরে না, এটা আমি জানি। আর সবাই কমেন্ট করেন যে হচ্ছে নাইমা পুরো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন কি কি গান শুনতে চান, সবাই কমেন্ট করবেন, আমরা কমেন্টের গানগুলো বলারও চেষ্টা করব। তো আপনাদেরকে একটু গান শোনাই। যাবার আগে দোহাই লাগি একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। যাবার আগে দোহাই লাগি একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। আরে ও পরদেশি, ও পরদেশি, পরদেশি, পরদেশি। তো দর্শক বন্ধুরা, একটা গানের কলি শোনালাম, আর একটা গানের কলি শোনাবো কিন্তু আপনাদেরকে। আজি ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই, চল পালায়ে যাই,
দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনায় একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চল পালায়ে যাই, চল পালায়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চল পালায়ে যাই। আর এখন মানে বসন্তের বাতাস, এই রোদের মধ্যে এমন একটা বাতাস আসে মানে হৃদয়ে দোলা দিচ্ছে। বৈশাখ মাসেও যে এত সুন্দর একটা বাতাস, আপনাদেরকে একটা বসন্তের বাতাসের একটা গান শোনাই। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় শাখা বেদাসে রহিল রে, এমন সময় প্রিয় শাখা বেদাসে রহিল রে। তো দর্শক বন্ধুরা, আমার কণ্ঠে গান শুনলেন, এবার চলুন যাই দেখি মিমের কণ্ঠে আপনাদেরকে একটু গান শোনায়া আজকের ভিডিও থেকে কিন্তু বিদায় নেব, বুঝলেন দর্শক বন্ধুরা? তো মিম, হ্যাঁ। এই দেখেন মিম শুট করতে করতে ও বসে পড়ছে, কারণ ছাদের মধ্যে এতটা গরম আর রোদ যা বলার বাইরে, আমরা রোদের মধ্যে যা ভিডিও করতেই পারতেছি না, এখানে এই জন্য বসে পড়ছে। তো একটু গান বল, ভালো হইতো মনে হয়। একটু গান বল। আসলে আমাদের বাচ্চারা তো আর বিকাল বোঝে না, ওরা তো ঘুমে আসে এখন। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। কি দিয়া মন করিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। জানি জানি বৃক্ষের পাতা, জানি তরুলতা, তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা। জানে জানে বনের পাখি, জানে গঙ্গের পানি, যতনেতে আছে মনে তোমার কথা খানি। ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া, নয়নের বান মারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। তো অনেক অনেক ধন্যবাদ। আসলে মিম কিন্তু আপনাদেরকে গান শোনায়া দিছে, আর আপনারা অনেকেই আবার কমেন্ট করেন যে আচ্ছা মিম নাইমা তোমরা কি দুই বোন? আসলে অনেকবার বলছি যে আমরা দুই বোন, আর এখন আপনারা যেটা ভাবেন সেটাই। আসলে আমরা সৎ বোন, এটা আপনাদেরকে জানানো হয় নাই, এটা কিন্তু আপনাদেরকে জানানো হয় নাই। আমরা দুইজনই আসলে সৎ বোন, ও আমার হচ্ছে সৎ বোন, আমি ওরও সৎ বোন, এই আর কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা, মজার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।